মিশন 2024 লক্ষ্য রাজ্যের সবকটি লোকসভা আসনে বিপুল ভোটে জয়। বুধবার প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে দিল্লির দীনদয়াল উপাধ্যায়ের নির্দেশ কার্যকরী করতে নেতাকর্মীদের কড়া দাবায়। হাতে গোনার মাত্র কয়েক মাস বাকি, এরপরই দেশের সাধারণ নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচন। শীর্ষে সংক্রান্তি রাজনৈতিক দলগুলির ঘন ঘন সাংগঠনিক বিভিন্ন স্তরের বৈঠকে প্রায় প্রতিদিনই মিলিত হচ্ছে রাজনৈতিক দলগুলি। উদ্দেশ্য সাংগঠনিক শক্তি সংহতকরণের মধ্য দিয়ে জনমত গঠনে ঝাঁপিয়ে পড়া। চলতি মাসের 22 ও 23 দুদিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিজেপির সদর দপ্তর দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডা আগামী লোকসভা নির্বাচনে সাংগঠনিক কাজ কি হতে পারে তা নিয়ে বিস্তৃত ব্যাখ্যা করেন এবং সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলি বাস্তবায়নের দায়িত্ব অর্পণ করেন প্রদেশ বিজেপি কমিটিগুলোর উপর। বুধবার রাজধানীর ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বিজেপি নেতৃত্ব জিষ্ণু দেববর্মা সহ অন্যান্যরা। এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের জানিয়েছেন, দিল্লিতে বিজেপির যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে সিদ্ধান্তগুলি বাস্তবায়নের জন্য আজকের এই বৈঠক। একই সাথে তিনি জানান, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার রণকৌশল নিয়ে আলোচনা হবে এদিনের সাংগঠনিক বৈঠকে। আদরণীয় জেপি নাড্ডাজির পৌরোহিত্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়, আর বৈঠকে কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী লোকসভা নির্বাচনে দলের অর্থাৎ সংগঠনের কি করণীয় কাজ সেই সম্পর্কে অবহিত করা হয় এবং এই কাজগুলি নিয়েই আজকে মূলত আমরা আমাদের পদাধিকারী, সিনিয়র লিডার এবং যারা আমাদের বিধায়ক বিধায়িকা তাদের নিয়ে আজকে মূল বৈঠক অনুষ্ঠিত হবে এবং দিল্লির যে গৃহীত সিদ্ধান্তগুলি সকলের মধ্যে বিস্তার লাভ করা এবং আগামী লোকসভা নির্বাচনে সংগঠন এবং সরকার ঝাঁপিয়ে পড়ে আমাদের যে মূল লক্ষ্য যে দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানানো এবং তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে, সেখানেও ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ফুটিয়ে আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব। আগামী 22 জানুয়ারি উদ্বোধন হবে বহু চর্চিত রাম মন্দিরের। এদিনকার সাংগঠনিক বৈঠকে এই বিষয় নিয়েও আলোচনা হয়। বিজেপি নেতৃত্ব জিষ্ণু দেববর্মার কথাতেই তা স্পষ্ট। चुनाव भी है, राम मंदिर भी आ रहा है, बहुत सारे विषय में हम लोग चर्चा करेंगे, संगठनिक चर्चा भी करेंगे और सबको देख के हम लोग बैठ के अब चिंतन भी करना है। हमारा पार्टी तो डेमोक्रेटिक पार्टी है, सबके साथ बैठ के चर्चा करके हम सिद्धांत लेते हैं। किसी परिवार के आधार में नहीं है पार्टी। हम लोग नेतृत्व को सम्मान देते हैं, लेकिन हम कार्यकर्ता लोग को भी इतना ही सम्मान देते हैं। इसलिए हम लोग बैठ के आज चर्चा करेंगे लोकसभा चुनाव का, राम मंदिर का, संगठन को और शक्तिशाली कैसे बनाए इसके बारे में चिंता करेंगे, इसलिए ये बैठक बुलाया है। প্রসঙ্গত উল্লেখ্য, 2019 সালের লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে বিপুল ভোটে জয়ী হয়েছিল বিজেপি প্রার্থীরা। তবে সেই নির্বাচনে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে বিজেপি মনোনীত প্রার্থী জয়ী হলেও বেশ কয়েকটি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে বিজেপির প্রার্থীর তুলনায় কংগ্রেস প্রার্থী এগিয়ে ছিল। তবে 2023 সালের বিধানসভা নির্বাচনে সেই ফলাফল কিন্তু শাসক দল বিজেপি ধরে রাখতে পারেনি। 2023-এর নির্বাচনে বিজেপি 32টি আসনে এবং তার সহযোগী জোট আইপিএফটি একটি আসনে জয়লাভ করে। অপরদিকে এডিসির শাসক দল তিপ্রামথার দখলে যায় 13টি আসন এবং বাম কংগ্রেস জোট পায় 14টি আসন। এরই মধ্যে সিপিএম 11টি এবং কংগ্রেস 3টি আসনে জয়ী হয়। যদিও পরবর্তী সময় সিপিএম বিধায়ক শামসুল হকের অকাল প্রয়াণ ঘটে। অপরদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ধনপুর আসন থেকে বিজয়ী হলেও বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেননি। ফলে বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে শাসক দল বিজেপির প্রার্থীরা রেকর্ড ভোটে জয়ী হয়। তার ফলে বিধানসভায় শাসক জোটের বিধায়কের সংখ্যা বেড়ে যায় 35। তবে সম্প্রতি রামনগরের বিধায়ক সুরজিৎ দত্ত চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। তার ফলে বিধানসভায় বর্তমান শাসক জোটের বিধায়কের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 34। ব্যুরো রিপোর্ট, নিউজ।